অশেষ ধন্যবাদ শুভ জানাচ্ছি সকালবেলা। আমাদের অশেষ খালেদ ধন্যবাদ। স্যার এখন উপস্থিত আছে। স্যার আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সুরুজ। হ্যাঁ। আমি অর্থ কলেজের সেকশনের চিফ কোঅর্ডিনেটর হিসেবে এখানে আছি। হ্যাঁ। দায়িত্ব কলেজ সেকশন দায়িত্ব হিসেবে আছি। হ্যাঁ, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে স্যার সুরজ স্যার, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের ভূমিকা থাকা উচিত? একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে তিনটা শ্রেণীর আসলে। কারণ শিক্ষক, অভিভাবক এবং যারা আছেন এদের মিলিয়ে কিন্তু একজন শিক্ষকের ভালো রেজাল্ট করতে পারে। এক্ষেত্রে বলা যায় দুটো কথা, যেমন বাবা মা কিন্তু আসলে সন্তানের জন্মতে দায়িত্বশীল শেষ করে ফেলে। একজন শিক্ষক কিন্তু আপ টু ডেট একটা স্টুডেন্টের পা হইতে মাথা পর্যন্ত গড়ে দেয় এবং জাতি গঠনের সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন শিক্ষক। আর সেই হিসাবে যদি আমার কলেজে যদি বলি, আমাদের কলেজ স্টুডেন্টকে ভালো রেজাল্ট করার জন্য আমরা যে তাগিদটা দেই, তাই ক্লাসের পড়াগুলো ক্লাসে শিখিয়ে দেওয়া হয় এবং তাদেরকে এর বাইরে তাদেরকে কিছু গ্রুপ করে দেওয়া হয়। যদি কেউ ক্লাসটা মিস করে তাহলে সে গ্রুপ থেকে সে পড়াটা নিয়ে নিতে পারে এবং তাদের আলাদা শিট দেওয়া হয় এবং প্রত্যেক স্টুডেন্টকে কাউন্সিলিং করা হয়, বাবা তুমি কেন আসোনি, এবং তাদেরকে আলাদা এন্টারটেনমেন্ট ব্যবস্থা করা হয়। কিছু ডিবেটিংয়ের আমাদের এখানে ব্যবস্থা আছে, তারপর কুইজ প্রশ্নোত্তর জন্য কিছু ব্যবস্থা করা হয়, বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনাকে অ্যাডজাস্ট করা হয়, যেটা দেখা যাবে যে আপনার বাচ্চাদের পড়াশোনা একঘেয়েমিতার সাথে দূর হয়ে যায়। এবং একটা বাচ্চাকে আপনি যদি সারাক্ষণ পড়ার উপরে বলবেন, সে কিন্তু আপনি পড়বে না, বাট তাকে যখন আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটাকে তার সাথে অ্যাডজাস্ট করে দিবেন, তখন সে বলবে যে তখন আমি কলেজে যেতে ভালো লাগবে, স্কুলে যেতে ভালো লাগবে। যে কষ্টটা আপনার ধন্যবাদ জানাচ্ছি যে এক্সট্রা কারিকুলাম এবং কো কারিকুলামের কথাগুলি তুলে ধরার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের রেজাল্টের পারফরমেন্স কেমন, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ ভাই আপনার সঙ্গে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 2014 সাল থেকে মনপুরা কলেজ প্রতিষ্ঠিত। আমাদের এখানে রেজাল্টে অনেকে এ প্লাস পায়, প্রত্যেক বছরে এ প্লাস আসে, এও আসে এবং রেজাল্ট পারফরমেন্স আমাদের অনেক ভালো। আমার নেক্সট গ্রুম যে আমাদের নেক্সট যেটা গোল, ভিশনের মিশন, যে আমাদের কলেজটা ঢাকা শহরে 1 থেকে 5-এর ভিতরে নিয়ে আসা ইনশাআল্লাহ, এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। যে আগামীতে যে আমাদের যে সমস্যাগুলো ছিল বা যে ভুলগুলো ছিল, এগুলো নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার প্লাস আমাদের কমিটি পুরোপুরি কাজ করতেছে, নতুনভাবে কাজ করতেছে, নতুন উদ্যমে, যাতে আমরা ঢাকা শহরে 1 থেকে 5-এর মধ্যে এই কলেজটাকে দাঁড় করাতে পারি। ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 সুরজ স্যারের সাক্ষাৎকারটি আমরা দেখে নেবেন এবং মহকুমা স্কুল সম্পর্কে যে কথাগুলি তুলে ধরেছেন আপনারা বাস্তবে যোগদান করেন। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে আনছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। 9:15 হ্যাঁ স্যার, ব্রাইট নিউজ 99 চ্যানেলে আসবে।